বন্ধুরা, আজ চলে এসেছি আমাদের ঝাড়গ্রাম কাঁকড়াঝোড় ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। এখানে আসার অভিজ্ঞতা শেয়ার করেছি প্রথম পর্বে। যদি সেই ভিডিও এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। লিংক নিচে ডেসক্রিপশন বক্স ও ওপরের আই বাটনে দেওয়া রইল। তৃতীয় দিন আমাদের সকালের ঘুম ভাঙল পাখির ডাকে। ঘুম ভাঙতে সোজা চলে এলাম কটেজের বাইরে। পিছনে সবুজ পাহাড় ও ঘন জঙ্গল, চারিদিক থেকে ভেসে আসছে পাখির ডাক। গতকাল এসে আপনাদের হোমস্টেটা ঘুরিয়ে দেখানো হয়নি, চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাই। পৌঁছেছি কাঁকড়াঝোড়ে কুর্চি গেস্ট হাউসে। তো কালকে এসে আর ভিডিও করা হয়নি, আজকে সকালবেলায় ভিডিও করছি। বেশ ভালো নির্জন পরিবেশ, একদম জঙ্গলের ভেতরে পাহাড়ের কোলে হোমস্টেটা। আর ব্যবস্থাপনাও বেশ ভালো, খাবার দাবার ছিমছাম, আর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন। আমি দেখাবো কীরকম। এটা গেস্ট হাউসের গেট। এই গেটের ভেতরে পার্কিংয়েরও গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। সকালবেলা উঠে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। 4-5টা কটেজ আছে এরকম, প্রত্যেকটা কটেজে আলাদা আলাদা নাম আছে। শাল, পিয়াল, মহুল, কেন্দু। আমাদেরটা হচ্ছে কেন্দু। একটা শাল গাছ আছে, প্রত্যেকটা গাছের সাথে নাম লেখা আছে এবং তাদের কার্যকারিতা, ব্যবহার সমস্ত লেখা আছে। এটা বেশ অন্যরকম লেগেছে আমার। আম গাছ, এমনকি আম গাছেরও ব্যবহার, খাদ্যগুণ, ঔষধি গুণাগুণ সমস্ত লেখা আছে। ছোট্ট একটা আম গাছ। এখানে রয়েছে বসার জায়গা। এই সামনের কটেজটার নাম যেমন শিমুল। সামনে দুটো চেয়ার দেওয়া আছে, হ্যারিকেন ঝোলানো আছে। বেশ একটা অন্যরকম পরিবেশ। আমাদের কটেজ যাচ্ছি, দেখাচ্ছি। মহুয়া গাছ, মহুয়া গাছের ব্যবহার এখানে লেখা আছে সুন্দর করে। মহুয়া গাছ, দুটো গাছের মাঝে আবার দোলনাও করা আছে, এখানে দোলাও যাবে। এটা হচ্ছে কামারি গাছ। এখান থেকে কাঠ, যে কাঠটা পাওয়া যায় সেটা দিয়ে ফার্নিচার তৈরি করা হয়। ছোট্ট একটা গামারি গাছ রাখানো আছে। এটা আমাদের কটেজ। কটেজের নাম হচ্ছে কেন্দু। এই যে রুমগুলি বেশ বড়সড়। রুমে রয়েছে 3টি বেড, একটি আলনা, একটি আয়না। বাথরুমও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। 3 দিকে বড় বড় জানালা রয়েছে। পর্দা সরালেই চোখে পড়বে বাইরের নির্মল প্রকৃতি। দুদিকে রয়েছে খোলা বারান্দা। চারিদিক খুব নিস্তব্ধ, খালি পাখির ডাক শোনা যাচ্ছে। এখানে আরো 3টে কটেজ আছে। এই হোমস্টেতে রয়েছে 8 থেকে 9টি কটেজ, এসি ও নন এসি। আমরা ছিলাম নন এসিতে। ভাড়া পড়েছিল জনপ্রতি 1500 টাকা করে প্রতিদিন, সাথে 4 বেলা খাওয়া। এখানে ব্রেকফাস্টে দেয় লুচি, সাদা আলুর তরকারি, ডিম সেদ্ধ। দুপুরে থাকে ভাত, ডাল, আলু পটলের তরকারি, মাছ। বিকেলে চা, পকোড়া। রাতে থাকে মুরগির ঝোল, রুটি, আলু ভাজা। মেনু রোজ একই থাকে। এখান থেকে বাজার অনেক দূরে হওয়ায় রান্নার ভ্যারাইটি পাবেন না, কিন্তু প্রকৃতির কোলে তার সৌন্দর্য উপভোগ করতে নিশ্চিন্তে 2টি দিন কাটিয়ে দেওয়াই যায়। এখানে বলে রাখি, এই প্রত্যন্ত আমলাশোলে নেটওয়ার্ক পরিষেবা নেই। এই হোমস্টের একটি নির্দিষ্ট জায়গায় শুধু জিও নেটওয়ার্ক মেলে। এই হলো কুর্চি গাছ, যা থেকে হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়। এর নাম থেকেই এই হোমস্টের নাম হয়েছে কুর্চি বন আবাস।
সকালে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। জঙ্গলের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হোমস্টের পিছনে। হাতিগুলো আসে ওই পাহাড়ের থেকে এইখানে এসে আসে, এখানে ধান পাক খেতে আসে। এত কষ্ট করে ধান করে হাতি এসে খেয়ে নেয় গো। এত জঙ্গল রয়েছে। অদূরেই দেখা যাচ্ছে সবুজ পাহাড়, তার কোলে সবুজ ধান ক্ষেত। সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় দূরের গ্রামে। কিছুটা যেতেই চোখে পড়ল স্থানীয় কৃষক জমিতে লাঙল দিচ্ছে। এরকম গ্রাম্য পরিবেশ যেখানে এখনও দেখা যায় মাটির বাড়ি, তার গায়ে আবার নানা রঙের আলপনা, যা আমরা খুবই কম দেখতে পাই। শহরের বাহুল্য বর্জন করে নির্মল শান্তিতে দুদিন কাটাতে অবশ্যই আসতে পারেন এই আমলাশোলে। গরম গরম লুচি, সাদা আলুর তরকারি আর ডিম সেদ্ধ চলে এসছে। জায়গাটা কেমন লাগছে? খুব ভাল লাগছে। আজকে আমরা ব্রেকফাস্ট করে এবারে বেরোবো। আমরা আজকে ঝিলিমিলির দিকে যাব তালবেড়িয়া ড্যাম, তারপরে যাব লালজল গুহা। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আজ দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনে। গাড়ি নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি। পিছনে যথারীতি রঙ্গন, শাশুড়ি মা শ্বশুরমশাই সব বসে আছে। সোমনাথ গাড়ি চালাচ্ছে। এখানে একটাই সমস্যা, এখানে টাওয়ার থাকছে না, ইন্টারনেট কানেকশান নেই। আমরা প্রথমে যাচ্ছি আজকে ঝিলিমিলির দিকে। ওখানে প্রথমে দেখবো তালবেড়িয়া ড্যাম। চলো আমরা দেখতে দেখতে যাই। প্রায় 12টা নাগাদ পৌঁছালাম গন্তব্যে। আমরা চলে এসেছি এখন তালবেড়িয়া ড্যামে। একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠবো, দেখবো ড্যামটা কিরকম। এটি একটি পাহাড় বেষ্টিত সুবিশাল জলাধার। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বেশ উপভোগ করার মতো। আমরা চলে এসেছি এখন তালবেড়িয়া ড্যামে। ড্যামটা ভীষণ সুন্দর, পুরো চারদিকে পাহাড়ে ঘেরা, সবুজ চারদিকে পাহাড়ে ঘেরা। খুব সুন্দর ড্যামটা, আর সুন্দর হাওয়া দিচ্ছে। ওখানে গাড়ি পার্কিং করানো আছে। এখানে ঢাল বেয়ে নেমে চলে এলাম একদম জলের কাছাকাছি। এখানে সম্ভবত বোটিংয়েরও ব্যবস্থা আছে। ওখানে দেখছি কতগুলো নৌকা বাঁধা আছে, কিন্তু আমরা বোটিং করছি না। এখানকার শান্ত স্থির জলরাশি আপনাকে মুগ্ধ করবেই। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম পরের গন্তব্য লালজল পাহাড়। বেশ কিছুটা ট্রেক করে উঠতে হয় এই পাহাড়টিতে। রাস্তা বেশ খাড়াই। ওপরে আছে একটি গুহা, যা এখন বন্ধ। শোনা যায় এখানে নাকি আদিম মানুষের আগে বসবাস ছিল। কিছু প্রত্নতাত্ত্বিক জিনিসও পাওয়া গেছে এই গুহা থেকে, যা কলকাতা মিউজিয়ামে সংগৃহীত রয়েছে। আমরা চলে এসেছি এখন লালজল গুহা দেখতে। এই লালজল পাহাড়, এই পাহাড়ে আমাদের ট্রেক করে উঠতে হবে বেশ খানিকটা। চলুন দেখি কতটা ওঠা যায়। উপরে শুনছি একটা গুহা আছে।
পড়েছে আমার ছেলে এবং কর্তা, দুজনে গুহায় ঢুকে বসে আছে। লাল জল গুহা, এইদিকে আরো অনেক ছিল, ওটা বন্ধ করে দিয়েছে এখন। এই যে গুহার ভেতরটা ঢোকা যাবে না, থেকে ধসে পড়ে, এখানে আদি মানুষরা থাকতো। ধসে পড়ে। এখন লাল জল গুহার সামনে দাঁড়িয়ে আছি, ওই যে ওখানে গুহা। ওটা আরো উঁচুতে ওঠা যাবে, কিন্তু আমরা যাচ্ছি না, আর উঠছি না। আমরা পাহাড় থেকে এবার নেমে এলাম। আজকে আমাদের দুটো স্পট দেখার ছিল, তালবেড়িয়া ড্যাম আর লাল জল গুহা, এগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা হোমস্টের দিকে চলে যাব। সেদিনের মতো এই দুটি স্পট দেখে আমরা ফিরে আসি হোমস্টেতে। আমরা সন্ধ্যায় অর্ডার দিয়েছিলাম শালপাতায় পোড়া চিকেন। এখানে এলে শালপাতায় পোড়া চিকেন অবশ্যই একবার ট্রাই করবেন। শালপাতা চিকেন আদিবাসীদের স্পেশাল চিকেনের রান্না। দুটোই হলো। আমরা অর্ডার দিয়েছিলাম 500 গ্রাম চিকেন, দাম নিয়েছিল 350 টাকা। অর্ডার দিলে তবেই বানিয়ে দেয় এখানে। আজ আমরা বেরিয়ে পড়ছি, এবার আমরা বাড়ি যাব। আজকেই লাস্ট দিন। ফেরার সময় আমরা 3টে স্পট দেখতে দেখতে যাব। এখন প্রায় 10:30 বাজে, এবার আমরা বেরোবো। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। ফেরার দিন রাস্তার ধারেই চোখে পড়ল একটি ময়ূর। আমরা ফেরার দিনও দেখে নিয়েছিলাম আরও দুটি স্পট। প্রথমে গেলাম কেতকী লেক, কাঁকড়াছড়ের একটি উল্লেখযোগ্য স্পট। চারিদিকে সবুজ জঙ্গলে ঘেরা এই লেকটি, গোধূলি বেলায় এর রূপ অনন্য। এরপর আমরা চলে যাই খাগড়া ওয়াটারফলস দেখতে। এটি বেলপাহাড়ির একটি উল্লেখযোগ্য স্পট। পাথরের খনন কার্যের দ্বারা সৃষ্টি হয়েছে এই জলপ্রপাত। বর্ষাকালে এর সৌন্দর্য অনবদ্য। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা সোজা বাড়ির পথ ধরি। আমাদের এই ছোট্ট করে উইকেন্ড ট্রিপটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।